আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বর্তমানে আপনারা জানেন এডোবি স্টকে যে সমস্যা হচ্ছে মানে আপডেট জনিত কারণে এআই ফাইল এবং ইপিএস ফাইল কিন্তু বর্তমানে আপলোড করা যাচ্ছে না। তো আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনাদের অন্যান্য যেই অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোতে সময় দিয়ে। যেমন আমি যেটা করতেছি এটা হচ্ছে শাটার স্টকে আমি প্রপারলি সময় দিচ্ছি। তো চলে যাচ্ছে আমার এডোবি স্টুডিওতে। তো শাটার স্টকে কোনগুলো আপনার বেশি নিচ্ছে আমি আপনাদেরকে বলি। গত কয়েকদিনে আমি প্রায় 1000 ফাইল আপনার আপলোড দিছি কিছুদিনের মধ্যে। তো আজকে যদি আজকের ইয়াটা বলে আপডেটটা বলে আজকে আমি 50টা অলরেডি দিয়ে দিছি। আবার এখানে প্ল্যান আছে আরও 100টা আজকের মধ্যে দিব ইনশাল্লাহ। তো দেখেন কোনগুলো আপনার শাটার স্টকে অ্যাপ্রুভ করে বেশি যদি আমি আপনাদেরকে দেখাই। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল এক্স কাট করে কন্ট্রোল বি এখানে আনলাম। আনার পরে দেখেন তো এটা তো আপনারা জানেনই, এই যে আর্টবোর্ড কীভাবে নেবেন, হ্যাঁ কী করবেন, এগুলো তো আমি সহ আমরা যারা ভিডিও বানাই, ভিডিও মেক করি আপনাদের জন্য, এটা কীভাবে আর্টবোর্ড নেবেন আমরা বলে দিছি, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমি এটা বড় করে নিলাম, এটাকে আর্টবোর্ডটাকে আপনার মেজারমেন্টটাকে সমান্তরাল করে দিলাম, অ্যালাইন করে দিলাম। তারপরে এই যে ইমেজটাসে গিয়ে স্কেচ আর্ট এটার মধ্যে রাখলাম। আচ্ছা, এই ধরনের ফাইল কিন্তু আপনার বেশি পরিমাণ অ্যাপ্রুভ হয় এবং সেলও কিন্তু হয় বেশি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটাকে আমি কি করব এখন এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আনগ্রুপ না করে আমি জাস্ট ডবল ক্লিক করে এগুলোকে আমি লেখাগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা কি করবেন বরাবরের মতো আপনারা যেই যেই দিন যেই ইয়াগুলো নিয়ে কাজ করবেন এটার জন্য বা মান্থলি বা একটা উইকলি একটা কি করবেন ফোল্ডার বানিয়ে ফেলবেন, ঠিক আছে। ফোল্ডার বানিয়ে ফেলবেন, ফোল্ডারের মধ্যে এগুলো রাখবেন, ঠিক আছে, যাতে আপনাদের মানে খুঁজতে অসুবিধা না হয়। যেমন ধরেন আমি টার্গেট 2024 এটা দিয়ে রাখছি। কিছুদিন আগে আমি জেদ্দা দিয়ে রাখছিলাম, জেদ্দার মধ্যে প্রায় 6 থেকে 700 কাজ করছি। এখন টার্গেট 2026 এটার মধ্যে রাখতেছি, দেখেন অলরেডি 72টা আছে। তো আমি এটাকে এই পেজ মোডে করে দিলাম। এখন আমি 73 দিচ্ছি, ঠিক আছে, 73 দিচ্ছি, মানে আমি 73 থেকে এখন থেকে কাজ করব এবং আপলোড করব। তো এগুলোকে আমি নান করে দিচ্ছি। ওকে, ওকে দিলাম। তো দেখেন একটা কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। আসলে শাটার স্টক এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার ক্লিন এবং মানে আপনি আপলোড করবেন, ওইগুলোতে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু নেবে না, ওটা আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে, হ্যাঁ রিজেক্টেড করে দেবে। কিন্তু আপনি যদি মার্কেট প্লেসের ডিমান্ড বুঝে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু ভাই ভালো কিছু হওয়া সম্ভব। ওই যে দেখেন বরাবরের মতো এখানে ডবল ক্লিক করে এইগুলোকে ইয়া করে দিচ্ছি। কারণ কি দেখেন লেখাগুলো কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না, সো আমি এগুলো রাখবো না, রাখার কোনো দরকারই নেই। আচ্ছা, আমি এটাকে দিয়ে দিলাম। এখন চাইলে আপনারা এখান থেকে দেখেন এই বান্ডেলটা যে কিনবে তার কিন্তু কোনো না কোনো একটা ইয়ে লাগবে, কিন্তু একটার সাথে কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে, এটাই হচ্ছে বান্ডেলের মজা, ঠিক আছে। সিঙ্গেল দিলে কিন্তু ডাউনলোড আপনার কম হয় আর বান্ডেল আকারে দিলে বেশি হয়, ঠিক আছে। সো দেখেন আমি এটাকে চাইলে এই কালারটাও রাখতে পারি, ঠিক আছে। অবশ্যই আপনারা অ্যালাইন করবেন, প্রত্যেকটা ইয়াতে অ্যালাইন করবেন। ওকে ফাইন, আমি এখন এটাতে সেভাজ দিচ্ছি, সেভাজ দিয়ে 74 দিব, 74, ঠিক আছে। আপনারা হয়তো আমার দেখলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি আপনার অ্যাডোবি স্টক বলেন শাটার স্টক বলেন আমি কিন্তু কাজ করি হচ্ছে আপনার বেশিরভাগই এই কী বলে এটাকে মানে ভেক্টর আইকন এগুলো নিয়ে, ঠিক আছে। আমি এগুলো নিয়ে বেশি কাজ করি। আচ্ছা, আমি এটাকে আবার বড় করতেছি, শিফট অল্টা, ঠিক আছে। মানে লেখাগুলো আপনারা রিমুভ করে দিবেন, লেখার দরকার নাই, ঠিক আছে, লেখাগুলো আপনারা রিমুভ করে দিবেন। আর যেটা নিয়ে কাজ করেন দেখবেন যে আপনার সবগুলো ক্লিন আছে কিনা, যদি ক্লিন থাকে তাহলে প্রবলেম নাই, ঠিক আছে। কারণ শাটার স্টক কিন্তু এডোবি স্টকের মতো ঘোরা বাঁধা নিয়মে আপনার নেই না, যদি আপনার কোয়ালিটি ফুল না হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেয়, আর এটা কিন্তু ইন ফিউচারে আপনার অ্যাকাউন্টে একটা প্রভাব ফেলতে পারে। সো বুঝে শুনে কাজ করতে হবে, যদি আপনি ডিমান্ড অনুযায়ী বুঝে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো সেল আসবে আর কি ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে আপনার ফাইল বাড়ানোটা জরুরি, কোয়ালিটি মেনটেন প্লাস ফাইল বাড়ানো। কারণ আপনার
ধরেন সাপোজ আপনার একটা দোকান, হ্যাঁ, ওই দোকানে যদি আপনার মালামাল না থাকে তাহলে ভাই কিন্তু কাস্টমার পাবেন না। আর যদি কি বলে আপনার এই দোকানে যদি পাঁচ মিশালি মাল থাকে তাহলে কিন্তু ভাই কাস্টমারের অভাব হবে না। সো আপাতত ইনকাম তো আছেই, যেটা আছে এটা আসবে, তবে আপাতত কাজ করতে হবে লক্ষ্য রেখে যে আমি এত মাসের ভিতরে এত ফাইল দিব, আপলোড করব, তারপর দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার যদি ফাইল বেশি হয় তাহলে আপনার ইনকামও বেড়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই প্রপারলি ফাইলগুলো দেখে শুনে বুঝে সাবমিট করতে হবে। যদি কোয়ালিটি ফুল না হয় এবং ডিমান্ডেবল না হয় তাহলে কিন্তু ভাই হাজার হাজার ফাইল দিলেও কাজে আসবে না। সো আশা করি ইনশাল্লাহ বোঝাতে পারছি। আর অবশ্যই আপনারা যদি কাজ করতে চান, যারা নতুন আছেন, নতুন অবস্থায় আমি যদি আমার কথাটা বলি, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনার এই আমার ল্যাপটপের মধ্যে সময় দিয়েছি, ঠিক আছে। আগে বুঝছি মার্কেট প্লেসে কী কী হয়, কীভাবে কী কাজ করতে হয়, ওইগুলো বুঝছি, তারপরে ইনশাল্লাহ কাজ শুরু করছি। তো সময় দিবেন, যে যত সময় দিবেন সে কিন্তু ততই ভালো করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকটা কাজ করে ফেলছি, ঠিক আছে। তো দেখেন এখন যদি আমি এটাকে ধরি, হ্যাঁ, ওই যে বললাম একটা টার্গেট রাখবেন যে প্রতিদিন এতগুলো ফাইল সাবমিট করব। তো দেখেন আমার যেহেতু বর্তমানে অ্যাডোবি স্টকে আপনার ফাইলগুলো একটু সমস্যা হচ্ছে, তারা আপডেট জনিত কারণে এআই এবং ইপিএস ফাইল আপাতত বন্ধ রাখছে, আনঅ্যাভেলেবল। সো আমি বেছে নিছি যে আমার শাটার স্টকটাকে আমি একটু গুরুত্ব দিই, আমি শাটার স্টকের মধ্যে একটু ভ্যালু বাড়াই। তো যেমন কথা তেমন কাজ, আলহামদুলিল্লাহ লেগে পড়ছি এবং আমার কিন্তু মানে ফাইল অ্যাপ্রুভ হচ্ছে, প্লাস আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভালো একটা আর্নিং জেনারেট হচ্ছে। সো এটাই আর কি বলবো ভাই, কষ্ট না করলে কিন্তু কিছু পাওয়া যায় না। সো কষ্ট করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ভালো কিছু করুন, আল্লাহ আপনাদের সহায় হোক। আসসালামু আলাইকুম।